अल्लाह पाक दरबारे लाखों कोटि शुक्रिया
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসলিম کرام আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরূদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের মৌসুমে আল্লাহ তাআলা করে আশা এবং আশা তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় তাপমাত্রা চলতেছে 40, 41, 42, 45, 48 চলতেছে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা আযাব। আল্লাহ তাআলা বলেন যাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে এবং জলভাগে যত বিপদ আপদ বালা মুসিবত আফাত গজব দেখো সম্পূর্ণ তোমাদের হাতের কামাল বিমা কাসাবাত আইদিন নাস। বিভিন্ন জেলায় উপজেলায় শহর গ্রামে বিভিন্ন বিভাগে আপনারা অনেক পত্র পত্রিকায় খবরে এনেছেন বৃষ্টির জন্য নামাজ পড়তেছে ইস্তিসকা নামাজ। এতে এত মানুষ গরমে কষ্ট পাইতেছে, কষ্ট উপভোগ করতেছে। বৃষ্টির জন্য আশা আকাঙ্ক্ষা করতেছে, দোয়া করতেছে। সুদ খাওয়া বন্ধ না করিয়া আল্লাহ তাআলার কাছে যদি বৃষ্টি চান, বৃষ্টি কখনো পাবেন না। ঘুষ খাওয়াকে বন্ধ না করিয়া যদি আল্লাহ তাআলার কাছে হাজারো মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়ে দিবে না। চুরি, ডাকাতি, আহাজারি, মারামারি, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, অন্যের সম্পদকে লুণ্ঠন করে খাওয়া, খাইতে থাকবেন আর আল্লাহ তাআলার কাছে বৃষ্টিটা আশা করবেন। আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চান। সমাজের, দেশের, পরিবারের, রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশের মধ্যে পাঠানো হচ্ছে। সমস্ত অবৈধ কাজকে বন্ধ করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেয়। সকলে বলি আমিন। তাহলেই আল্লাহ তাআলা সেই রহমতের আশা করা যাবে। আল্লাহ কবুল করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমার বয়ানের বিষয়বস্তু হলো হজ এবং হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তৃতীয় পর্ব, 3 নম্বর পর্ব। গত শুক্রবারে দ্বিতীয় পর্ব গেছে, আজকে হলো তৃতীয় পর্ব। কথাগুলো খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ কবুল করেন। 4টা কথা মনে রাখবেন, 4টা কথা মনে রাখবেন। হজ, কুরবানি সহ অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 4টা কথা মনে রাখবেন। 1 নিয়ত, 2 ইখলাস, 3 আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া, 4 রিয়া মুক্ত হওয়া। আমরা যাই জ্ঞান আমল করি, যে সমস্ত ইবাদত বন্দেগী করি, হজ, কুরবানি সহ অন্যান্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে 4টা কথা আমরা মনে রাখবো। একটা হলো বিশুদ্ধ, পরিশুদ্ধ নিয়তের সাথে আমল করা। নম্বর 2 ইখলাসের সাথে আমল করা। নম্বর 3 আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করা। নম্বর 4 রিয়া মুক্ত হওয়া। তাহলে 1 নম্বরে কি বললাম? নিয়ত। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল-কামা ইবনে ওয়াক্কাস আস-সুলাইসি
যে নিয়ত করে সে অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়তকে খালেস করে পরিশুদ্ধ করে যেন আল্লাহর ইবাদত বندگی করতে পারি, বলুন আমিন। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী 4691 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল থেকে, রাসূল বর্ণনা করেন আল্লাহ তাআলার কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সব কিছু আল্লাহ লিখে দিয়েছেন। এগুলো ভালো, এগুলো খারাপ। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা ভালো কাজের নিয়ত করে, যদি বান্দা ওই ভালো কাজটা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ একটা সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি ভালো কাজের নিয়তের পাশাপাশি যদি ওই কাজটা, ওই ভালো কাজটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে 700 গুণ আরো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন, সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করছে কিন্তু সে ভালো কাজটা করে নাই, এর জন্য সে একটা নেকি পাবে। আর কেউ যদি ভালো কাজের নিয়ত করছে পাশাপাশি যদি সে ওই ভালো কাজটা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 থেকে 700 গুণ আরো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা একটা খারাপ কাজের নিয়ত করে কিন্তু সে ওই খারাপ কাজটা এখনো করে নাই, আল্লাহ তাকে একটা নেকি দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি বান্দা খারাপ কাজের নিয়ত করছে তার পাশাপাশি ওই খারাপ কাজটা করে, আল্লাহ তাকে একটা গুনাহ দিয়ে দেন। পার্থক্য করেন তো, ভালো কাজের নিয়ত করছেন, করার পরে ওই ভালো কাজটা করছেন, তাহলে আল্লাহ কি দিবেন? বলে 10 থেকে 700 গুণ আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। আর যদি বান্দা একটা গুনাহের নিয়ত করে, একটা খারাপ কাজের নিয়ত করে, কিন্তু বান্দা যদি ওই গুনাহের কাজটা করে, শুধুমাত্র আল্লাহ একটা গুনাহ দেন। কত মায়া, কত মহব্বত আল্লাহ তাআলা আপনার উপর আমল করে দিয়েছেন।
এটা আপনার শয়তানের ন্যাস্তিতে দোকান। অবৈধ সম্পর্কে যত স্রোত হোক, যত নিয়ম হোক, আর যত নিয়ম করে একটাও বৈধ না, সব অবৈধ, নাজায়েজ, হারাম। তো যাদের ঘুম রাত্রেবেলা ভালো হয়, নাসাই শরীফের 1787 নম্বর হাদিস, 1788 নম্বর হাদিস, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, আমি রাতকে বানাইছি পোশাক স্বরূপ, রাতকে আমি আল্লাহ বানাইছি আরামের জন্য। ওয়াজাআলনান নাহারা মাআশা, আর আমি আল্লাহ দিনকে বানাইছি কামাই করার জন্য। এজন্য যাদের রাত্রেবেলায় ঘুম ভালো হয়, তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, 9টা বা 10টার দিকে, আবার 3টা 4টা বাজে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফজরের সালাতটা ইমাম সাহেবের পিছনে আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। তার দিন শুরু হয় আল্লাহর জিম্মার মাধ্যমে। সারাদিনের ইনকাম, জোহরের সময় বান্দা জোহরের নামাজ পড়ে, আসরের সময় বান্দা আসরের নামাজ পড়ে, মাগরিবের সময় বান্দা মাগরিবের নামাজ পড়ে, এশারের সময় বান্দা এশারের নামাজ পড়ে। এইভাবে রাত্র হওয়ার আগ পর্যন্ত আল্লাহর জিম্মায় বান্দা থাকতেই থাকে। আল্লাহর জিম্মা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এশার নামাজের আগে আগে খানাটা খেয়ে শেষ করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো রাতের খাবারটা এশার নামাজের আগে খাওয়া। আমরা তো খাই আগে 10টা, 11টা, 12টা। এই জন্য দেখা যায় এক একজনের মাশাআল্লাহ পেট অনেক বড় বড়। আপনি যদি নিয়মিত এশার নামাজের আগে, এশার সালাতের আগে রাত্রিবেলায় খাবার খান, এশার নামাজের আগে যদি আপনি রাত্রিবেলায় খাবার খান, এরপর যদি আপনি এশারের সালাত আদায় করলেন, সুন্নত পড়লেন 4 রাকাত, ফরজ পড়লেন 4 রাকাত 8 রাকাত, সুন্নত পড়লেন 2 রাকাত 10 রাকাত, বেদির পড়লেন 3 রাকাত 13 রাকাত, নফল পড়লেন 2 রাকাত 15 রাকাত, এরপর বাস আবার পড়লেন 8 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করে। আপনি যদি দৈনিক রাত্রে খাবারটা এশার সালাতের আগে খেয়ে ফেলেন, গ্যারান্টি দিয়ে গেলাম, গ্যারান্টি যে আপনার পেট কখনো পারবে না। আমরা তো বাস ভাত খাই ঘুমায় যাই, ভালো তো পেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো রাত্রে খাবারটা এশার নামাজের আগে খাওয়া, এরপরে এশারের সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি
বিছানায় আছে শোয়ার জন্য, আসার পর সে নিয়ত করছে যে রাত্রেবেলা উঠে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু সে ঘুমের কারণে সে আর করতে পারলো না। যখন নাকি মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় আযান দেওয়া হয়, তার ঘুম ভেঙে গেছে। হায় হায়, কি করলো আমি নামাজ পড়বো, পেরেশান টেনশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি পেত সে যে পড়তে পারে নাই, আফসোস, আল্লাহ তার আমলনামায় ওই নেকি আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেন? বান্দা চেষ্টা করছে, বান্দা মেহনত করছে, নিয়ত করছে, সে করতে পারে নাই, যা আমাকে রাস্তা নামাজের সওয়াব দিয়ে দিলাম। তো এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা, আমি বলছিলাম কোরবানি এবং হজ অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে চারটি কথা মনে রাখা। একটা হলো নিয়ত, দুই নম্বর হলো ইখলাস, তিন নম্বর হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া, চার নম্বর হলো রিয়া মুক্ত হওয়া। রাত্রিবেলায় সারা রাত মোবাইলে ফেসবুকে সময় দিতেছেন, ফজরের নামাজ পড়ে ঘুমাইবেন, রাত্রিবেলা অবৈধ একটা মেয়ের সাথে সম্পর্ক করিয়া, হুজুর বাবা সম্পর্ক খারাপ না, শুধু দুজনকে ফজরের নামাজের সময় জাগায় দেয়। শয়তানের ন্যাক্সিয়তে দোকা, শয়তানের ন্যাক্সিয়তে দোকা, যতই ইমুতে আর মেসেঞ্জারে আর ফেসবুকে চালান, সব অবৈধ কত সুরত হয়ে সব নাজায়েজ হারাম। মনে রেখেন, এজন্য মুহতারাম হাজিরিন, জীবনকে নষ্ট না করা, তাড়াতাড়ি ঘুমায় যান, 3টা-4টা উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কামনা করে। সারা দুনিয়ার মানুষ বৃষ্টির জন্য করতেছে হাহাকার, কান্নাকাটি করতেছে, আল্লাহ বৃষ্টি দিতেছে। কালকে যা বৃষ্টি হয়েছে এর চেয়ে বেশি করতে খারাপ, যা বৃষ্টি হয়েছে কালকা এর চেয়ে বেশি করতে খারাপ। সুদ খাওয়া বন্ধ করবেন না, আল্লাহকে বৃষ্টি দিয়ে দেব। নামাজ পড়বেন না, হুজুর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বৃষ্টি দেয়। এত সহজ। সুদ খাইবে, ঘুষ খাইবে, অন্যের সম্পদ খাইবে, নামাজ পড়বেন না, ডাকাতি করবে, চুরি করবে, ব্যভিচার করবে, জিনা করবে, মদ পান করবে, অবৈধ সম্পদ করবে, আর আল্লাহ আপনাকে দিয়ে বৃষ্টি। আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ যেন মাফ করে দেয়। তো নিয়তকে পরিশুদ্ধ করা, তাহলেই আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করা যায়। 2 নম্বর হলো ইখলাস। যে আমলটা করব একমাত্র বাস আল্লাহর জন্য করব। ইখলাসের বাংলা অর্থ হলো, আমি যে আমলটা করব, চাই ছোট হোক আর বড় হোক, সুবহানাল্লাহ হোক আর 2 রাকাত সালাত হোক, 1 টাকা দান হোক, আল্লাহর জন্য করা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? রাসূল বললেন, ইখলাস।
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করিয়া, আপনার কাছে সামনে আসতেছে কুরবানি, আপনার কাছে টাকা আছে 40,000 টাকা, আপনি একটা পশু পাবেন কুরবানি, কিন্তু আপনার সন্তানরা বললো, আপনার পরিবার বললো, বাবা তোমাকে ওই দিতে দেখেছ বড় গরুটা, ওটা তোমাকে দিতে হবে, ওই গরু না দিলে আমরা বুঝতে পারবো না। যদি আপনি তাদের কথা মাইনা ওই গরুকে কুরবানি দেন, নিয়ম কর্মী যে না আমার পরিবার, আমার ছেলে সন্তান অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আমার জায়গাটা আছে আলহামদুলিল্লাহ, ছেলে বলবে ওই করে দাও, মেয়ে বলবে ওই করে দাও, আপনার নিয়তের মধ্যে খেলা করতে পারে। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাস রাখা। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্ট চায়, যে মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমাকে ভালো জানুক, আমি খুব ভালো, আমি খুব উত্তম কাজ করি, আমি এলাকায় অনেক দানশীল ব্যক্তি, আমি এলাকায় অনেক ভালো ব্যক্তি, আল্লাহর অসন্তুষ্ট করিয়া এই ঈদের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি করিয়া মানুষকে সন্তুষ্ট করা, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা। এই ঈদের মধ্যে নিজের স্ত্রীকে কাপড় দিয়েছে 5-6টা, 6-7টা দিয়েছে তার শাড়ি, তো বউ জিজ্ঞাসা করে, স্বামী গো এত কাপড় কোথেকে পাইলা? বলে আরে কথা বলিস না, এই মাসের মধ্যে বেশি বেশি, এই মাসের মধ্যে একটু বেশি বেশি, এই জন্য বাস কিনে দিচ্ছি। বাস বিবিও খুশি, বাবা মাও খুশি যে আমার ছেলে এই মাসের মধ্যে বেশি বেশি খুশি। আল্লাহ অসন্তুষ্টি করিয়া আপনাকে মানুষের সন্তুষ্টি কামনা করা ঠিক না। মনে রাখবেন, যাদের জন্য দিন রাত 24 ঘন্টা উঠতেছেন, পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন, হারাম খাওয়াইতেছেন, রাতকে রাত করতেছেন না, দিনকে দিন করতেছেন না, রোগকে মানতেছেন না, রাতকে মানতেছেন না, যাদের জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, মনে রাখেন বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। মনে রাখেন, যাদেরকে বাস খাওয়াইছেন দিন রাত, হারাম খাওয়াইতেছেন 24 ঘন্টা মেহনত করতেছেন, সারাদিন নামাজ পড়েন না, পরিবারকে সময় দেন না, আল্লাহর হুকুম পালন করেন না, 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য দুনিয়া কামাই। মনে রাখেন বিপদে পড়লে কেউ আপনার পাশে থাকবে না, সব চলে যাবে আস্তে আস্তে। দুনিয়া কেউ আপন না ভাই, দোস্ত দুনিয়া কেউ আপন না, সব স্বার্থপর। টাকা আছে যে কদিন, টাকা আছে যে কদিন, বন্ধু আছে যতদিন, টাকা নেই সব আপন করে দেবে। বিপদে পড়বে আপনার পাশে কেউ থাকবে না, কেউ দিবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপন করে নেন, তিনি আপনার পাশে থাকবেন। আল্লাহকে আপন করেন, আল্লাহকে আপন করেন, আল্লাহকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, সুখেও পাবেন, দুঃখেও পাবেন। এখন তো মাশাআল্লাহ দেখা যায় কিছু কিছু বাবা মা স্বার্থপর, পরিবারে
বিদেশে পাঠায় দেয়।